আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। তো আজকে আমি দেখাবো আপনারা কিভাবে লেয়ারের মধ্যে যে স্টিকার ইফেক্ট আছে ইফেক্টটা আপনারা ইউজ করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এমন ভিডিও এডিটিং টিউটোরিয়াল দেখতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা যে যে রেশিওতে আপনারা ভিডিও এডিট করবেন সেই রেশিও নিয়ে নেবেন। আর তারপরে হচ্ছে আপনারা যে ভিডিওর উপর কাজ করবেন সেই ভিডিওটি নিয়ে নেওয়ার পরে আপনারা এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করে আপনারা এখানে যে স্টিকার অপশনটি আছে এই স্টিকার অপশন আপনারা বিভিন্ন রকম স্টিকার পেয়ে যাবেন। শুধু এই ক্লাসিক স্টিকার থাকবে। প্রথমটা স্টিকার ইফেক্টে আপনাকে ডাউনলোড করে নিতে হবে, মানে আপনার প্রত্যেকটা ইফেক্টে আপনার কিছু একদম অল্প পরিমাণে ইফেক্ট দেয়া থাকে, আর বাকি সবগুলো আপনার কাইনমাস্টারে যে অ্যাসেস স্টোর আছে অ্যাসেস স্টোর থেকে আপনার এটা ডাউনলোড করে নিতে হয়। তো অ্যাসেস স্টোর সম্পর্কে আপনাদের একটি আলাদা ভিডিও নিয়ে আনবো। এখান থেকে আমি যে কোনো একটা স্টিকার নিয়ে নেব। তো মনে করেন আমার যে এখান থেকে আমি ক্লাসিক স্টিকারে যাওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো স্টিকার পেয়ে যাবেন। তো এখানে প্রথমে দেখুন আপনার এলিয়েন, ফুটবল, তারপর বিভিন্ন রকমের স্টিকার পেয়ে যাবেন। এখান থেকে আপনার যে কোনো একটা নিয়ে নেবেন। তো আমি এই যে ফুটবল স্টিকারটা নিয়ে নিলাম। ফুটবল স্টিকারটা নেওয়ার পরে এখানে আমি এখানে টিক দিয়ে দিলাম। টিকটা দেওয়ার পরে আপনার এই যে আপনার ইচ্ছা মতো এই যে যে এই আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনে আপনি ছোট বা বড় করতে পারবেন। আর এবং যে ওপরে যে এই আইকনটি দেখছেন এই আইকনে আপনারা এই যে আপনার নিজের ইচ্ছা মতো ঘোরায় নিতে পারবেন। স্টিকার ইফেক্টটি আমাদের অ্যাড করা হয়ে গেছে। তো এবার আমি কি করব, যে ইফেক্ট আপনি ইউজ করলেন সেই ইফেক্টের কিছু কাজ দেখাবো। এই ইফেক্টের ওপর ক্লিক করার পর আপনাদের ডান দিকে দেখছেন একটি প্যানেল চলে এসেছে। এটি আপনার মূলত ইফেক্ট প্যানেল। আপনি প্রথমে আপনার যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটি হচ্ছে ইন অ্যানিমেশন বলতে আপনার যে প্রথমে যে আপনার ইফেক্টে আসবে সেটা কি হিসাবে আসবে দেখুন। এই যে ভিডিওটা চলছে, দেখুন এই যে ভিডিওটি চলতে চলতে আপনার যে দেখুন ভিডিওটি চলতে চলতে আপনার যে যে ইফেক্টটা আমি যে ফুটবলের যে স্টিকারটা আমি উপরে অ্যাড করছিলাম সেটা হঠাৎ করে বা সিম্পলভাবে চলে এসেছে। কিন্তু এটাকে আরও স্মুথ করার জন্য আমরা অ্যানিমেশন তৈরি করি। আর একটা জিনিস আমি এর আগের পার্টিগুলো বলি না, এই পার্টি আমি বলে দিচ্ছি। তো এটা ভালো মনোযোগ সহকারে দেখবেন। এখানে যে আপনার যে একটা ছোট ভিডিওর উপরে যে ছোট উপরে অপশনটা দেখছেন, তারপর তার ডান দিকে আছে 1.0x। আপনার এখানে দেখাচ্ছে আপনার যে আপনার ভিডিওর স্পিড দেখাচ্ছে। এখানে আপনার যে ভিডিও যদি আপনি ফাস্ট স্পিড করেন বা স্লো স্পিড করেন তো আপনার এখানে দেখাই দেবে। আর তারপরে আছে মিউজিক। আপনার যে নিচে যে অপশনটা আছে আপনার যদি ভিডিও মিউজিক থাকে তাহলে মিউজিক দেখাই দিবে, আর যদি মিউজিক না থাকে তাহলে ওখানে কিছু দেখাবে না। আর আমার মিউজিক এখানে আমি মিউজিক মিউট করে রেখেছি যাতে ভিডিও করতে সুবিধা হয়। তো প্রথমে আমরা ইন অ্যানিমেশন দেখবো। তো ইন অ্যানিমেশনে প্রথমে আপনার এখানে ফ্যাড, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার এখানে ফ্যাড হয়ে আসবে। তারপরে আছে পপ, এই যে আপনার এখানে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। আপনার যেটা পছন্দ হবে আপনারা একটি একটি করে দেখবেন। নান রেখে দিলাম। নান রেখে দেওয়ার পরে আপনার যে এখানে দেখুন যে মাঝখানে একটা আছে আপনার ওভারঅল অ্যানিমেশন। ওভারঅল অ্যানিমেশন বলতে আপনার যে ইফেক্টটি বা যে স্টিকার ইফেক্টটি আপনার যত ডিউরেশন বা যত সময় ধরে থাকবে তত সময় ধরে আপনার তার উপরে একটি অ্যানিমেশন হতেই থাকবে। যেমন এই যে ব্লিং স্লো, মানে আপনার যে ইফেক্টটি মনে করেন আপনি 5 সেকেন্ডের একটি ইফেক্ট রাখছেন, কিন্তু সেই ইফেক্টে আপনার 5 সেকেন্ড ধরে অ্যানিমেট হতেই থাকবে। তো এখানে আপনার অনেক ইফেক্ট আছে, রিং আছে, ফ্লোটিং আছে, ড্রিফটিং আছে, তারপরে আরও আছে। তো এগুলো আপনি একটা একটা করে দেখে নেবেন। এরপরে আছে আপনার আউট অ্যানিমেশন সে একই রকম। আপনার যে ইফেক্টটা আপনি ইউজ করবেন সেই ইফেক্টটা আপনার যে একদম লাস্ট থেকে আপনার যে যখন এটা চলে যাবে ভিডিওর ওপর থেকে যখন চলে যাবে তখন আপনারা এটা দেখতে পারবেন বা স্মুথভাবে এটা চলে যাবে। আপনি এটা ফ্যাট রেখে দিতে পারবেন। তারপর স্লাইড রেট বিভিন্ন ইফেক্ট আছে, আমি নাম রেখে দিলাম। তো এরপরে আছে সিটিংসের মধ্যে গিয়ে আপনি এই যে আপনার ফুটবল কালার আপনি এখানে চেঞ্জ করে নিতে পারবেন। প্রথমে আছে আপনার দুইটা কালার আছে। কালার ওয়ানে আপনার ব্ল্যাক কালার আছে এবং কালার টুতে আছে আপনার হোয়াইট কালার। আপনি বিভিন্ন রকম কালার দিতে পারবেন। তো এরপর আছে আলফা বা অপাসিটি আপনার যে আপনি অবজেক্ট যে ইফেক্টে রাখবেন তার একটা ভারত্ব ওটা আপনি কম বেশি করে নিতে পারবেন। তো এটা আপনি ফুল করে নেবেন।
তো এরপর আছে ট্রিম বাই স্প্লিট। ট্রিম বাই স্প্লিট আমি পার্ট 1-এ আপনাকে দেখাইছিলাম, তো আপনি ওই ভিডিওটি দেখে নেবেন। পার্ট 1-এ দেখাই দিয়েছিলাম, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো এরপরে আছে আপনার রোটেট বা মিরর। রোটেট মিরর তো আপনারা বুঝেনি। তো এরপরে আছে ব্লেন্ডিং। ব্লেন্ডিংটা আপনার ব্লেন্ডিং আছে, যে বিল্ডিং আছে আপনার যে নিচে যে ভিডিও আছে ওর উপরের যে ইফেক্ট বা যে যাই থাকুক না কেন, ওটার আপনার নিচের ভিডিওটা একসাথে মিক্স হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে কথা। এটা আমি নর্মাল রেখে দিলাম। তো এরপর ইনফরমেশন বলতে আপনার যে ফাইল ফরম্যাট স্টিকার, এটা আপনার কোন ফাইল থেকে নিছেন। অ্যাসেস্ট নো ইনফরমেশন, অ্যাসেস্টটা আপনার নো ইনফরমেশন দেখেন। অ্যাসেস্ট প্যাকেজ ক্লাসিক স্টিকার, এখানে অ্যাসেস্ট কোন প্যাকেজের মধ্যে আপনি স্টিকারটা আছে আপনি এখানে টাইপ নেম রেখে দিতে পারবেন, আপনি ইফেক্টের নাম রাখবেন, তো আপনি এটা করে নিতে পারবেন। তো আমি এখানে লিখে দিলাম ইফেক্ট। ওকে, আমি এই যে এটা ইফেক্ট রাখলাম। তো দেখুন এই যে আমি এখানে ইফেক্ট রেখেছি। আপনার যে স্টিকারের নিচে এই স্টিকারের উপরে আমি যে ইফেক্টটা ইউজ করেছি সেটা আপনার ইফেক্ট হিসেবে হয়ে গেছে। তো এইভাবে আপনি যদি চিহ্নিত করে রাখেন, মার্ক করে রাখেন, তাহলে আপনার অনেকগুলো টাইমলাইন যদি আপনি একসাথে কাজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন কোন ইফেক্টটি কোন জায়গায়। তো আরও ইফেক্ট আছে, আমি আরও ইফেক্ট এখানে আপনি বিভিন্ন রকম ইফেক্ট আছে, আমি বিভিন্ন রকম ইফেক্ট আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর একটা কথা বলি, আপনারা বিভিন্ন রকম ইফেক্টের জন্য বিভিন্ন রকম সেটিংস আছে, আপনারা সবকটি তো দেখানো সম্ভব না, কিন্তু আপনারা যে ইফেক্টটি আপনাকে ভালো লাগবে সেটি আপনি দেখবেন, দেখে তার সেটিংস কেমন আপনি সেটা নিজে নিজে প্র্যাকটিস করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।